তো এই ঈদে কে কয়টা পাকিস্তানি ড্রেস কিনলেন? অনেকে আবার একটা বলবেন, দুইটা বলবেন, আবার কারো কারো লিস্টটা অনেক লম্বা হয়ে যাবে। এটাকে আমি অপরাধ বলছি না। সামর্থ্য থাকলে আনন্দের সাথে ঈদ উদযাপন করাই যায়। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের আশেপাশে অনেকেই আছে যাদের পোশাক কেনার সামর্থ্য নেই। আমরা ঈদের 6 দিনে 6টা জামা পরি বা চাঁদ রাতে একটা পরি। এছাড়াও নানান রকম কসমেটিক্স অনেক কিছু আমরা উদযাপন করি। সেদিন দেখলাম একটা ইন্টারভিউতে বলছে কেউ কেউর বাজেট 50,000, 1 লাখ, আর অনেকে আছে রিক্সা চালক বা দিনমজুর, তারা বলতেছে যে আমাদের জন্য ঈদ নেই। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ঈদে 1,50,000 টাকা বাজেট, 6 দিনে 6টা জামা কাপড় পরছি। আমরা কি পারি না ওদেরকে 6টা থেকে একটা জামা কাপড় শিশুদেরকে দিয়ে দিতে, পথ শিশুদেরকে? ওরাও আমাদের মতো ঈদ পালন করুক। আমরা কি চাই না ওরাও খুশি হোক? আমরা চাইলে ওই যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, ছোট ছোট শিশু, ওই যে রাস্তার পাশে রেল লাইনে দোকানের সামনে যে ঘুমিয়ে থাকে, যাদের বাসা, সেই মানুষগুলোর কিন্তু একটা পোশাকও জোটে না। ঈদের দিনেও ময়লা ছেঁড়া জামা কাপড় পরে ওরা থাকে। সেই ছিঁড়া কাপড় পরে ওরা ঈদ উদযাপন করে। এগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। আমরা চাইলেই আমাদের যে 1,50,000 টাকা বাজেট থাকে ওখান থেকে কিছু টাকা দিয়েই শিশুদেরকে পোশাক কিনে দিতে পারি, ওদের মুখে হাসি ফুটাতে পারি। চেষ্টা করলে আমরা পারি। আপনি যদি তাদেরকে দেন, তাদের মুখে যে হাসিটা দেখবেন, সে হাসি লক্ষ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। যে সুন্দর অমায়িক হাসি, আপনি দেখবেন আপনার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। আর আমরা প্রত্যেকেই যদি তাদের পাশে দাঁড়াই, তাহলেই দেখবেন ঈদের সঠিক আনন্দ আপনি পাচ্ছেন। ঈদের আনন্দ কিন্তু একা করার মতো নেই, সবাইকে নিয়ে আনন্দ করাই হচ্ছে প্রকৃত আনন্দ। এটাই কিন্তু ঈদের মর্ম। প্রত্যেকটি মানুষ খুশি হবে সেদিন, প্রত্যেকটি মানুষ হাসবে সেদিন। আপনি আমি চাইলেই কিন্তু এটা সম্ভব। আমরা চাই সবাই অসহায়দের পাশে থাকি। সবাই চেষ্টা করবেন যতটুকু পারেন অসহায়দেরকে ভালো রাখতে, খুশি রাখতে। আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর সবাইকে জানাই ঈদ মোবারক আমার পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই আগামী দিনগুলো যেন ভালো কাটে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।